দেখলাম আমরা মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা চলতেছে মাসের পর মাস ধরে। 5 আগস্টের পর থেকেই কিন্তু মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, মানে অপদস্থ করা হচ্ছে। যত ইভেন দেখলাম একটা বিড়াল মারছে, তারা একটা বিড়ালকে নাই ম্যাচো বাঘকে তারা মারছে, খুন করছে, মারছে বলতে খুন করছে, হত্যা করছে, এবং সেইটাকে তারা উৎসবে পরিণত করছে। এবং সেইটাকে তারা মারার পর তার মুখের মধ্যে একটা বিড়ি ঢুকাইয়া দিছে, বিড়ি ঢুকাইয়া দিয়া ফুল দিছে, দিয়া তাকে বলছে কি যে আমি মুক্তিযোদ্ধা। এই হচ্ছে ইউনুস গ্যাংয়ের। ইউনুস গ্যাং বলে কিশোর গ্যাং আছে না, যারা অপরাধ অপকর্ম করে মানুষকে। ইউনুস হচ্ছে একটা গ্যাংয়ের লিডার। আর তার ওই যে চেলাপেলা যেগুলো আছে, সমন্বয়ক থেকে শুরু করে, ওগুলো হচ্ছে তার গ্যাংয়ের সদস্য। তো ইউনুস গ্যাং লিডার হচ্ছে ইউনুস। তো মুক্তিযোদ্ধাদেরকে অপমান মানে অপদস্থ করাটা করতে করতে শেষ পর্যন্ত বিড়াল মেরে সেই বিড়ালের ছবির কাছে লিখে দিছে যে আমরা মুক্তিযোদ্ধা। অর্থাৎ কিভাবে টিটকারি হাসি তামাশার পাত্র বানায়া দিছে হচ্ছে ইউনুস গ্যাং, রাজাকারের বাচ্চারা, রাজাকারের বংশধররা, রাজাকারের নাতিপুতিরা, 71-এর পরাজিত শক্তিরা। তার মানে কি তারা এটা কাজ করছে? ইউনুস যে বলছিল, সে ক্ষমতায় আসার আগেই বলছিল যে মানুষ এই কাজগুলো করতেছে, তার কারণ হচ্ছে মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে। হ্যাঁ দাঁড়াও, কালকে যে কানুকে যে তারা ইয়ে করলো, বীর প্রতীক বাংলাদেশের যে মানে মুক্তিযোদ্ধাদেরকে যে 600 কতজনকে যে তারা ইয়ে দিছিল, ওই খেতাবপ্রাপ্ত যে মুক্তিযোদ্ধা, তার মধ্যে বীর বিক্রম, বীর প্রতীক, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক কানুকে তারা গলায় জুতার মালা ঝুলিয়ে প্রতকিন করাইছে, তাকে গ্রাম ছাড়া করতে বলতেছে, ক্ষমা চাইতে বলতেছে। এটা যখন ভাইরাল হয়েছে, সারা বিশ্বে জেনে গেছে, যখন মানুষ তাকে 5 আগস্ট থেকে তো থুতু দিয়ে আসতেছে, এইভাবে দিচ্ছে মানুষ। 5 আগস্টের পর থেকে থুতু দিয়ে আসতেছে, চিচি দিয়ে আসতেছে। এইমাত্র আমি যেভাবে দিলাম, এইভাবে তুই দিবি না? দে থু দে। এই যে এইভাবে মানুষ থু দিচ্ছে, তাকে থু দেওয়ার পর ইউনুস কি বলছে? ইউনুস বলতেছে যে এর বিচার করবে, কেউ যেন আইন নিজের হাত তুলে না আনে। 5 আগস্টে সে কি বলছিল? পিটিআইকে সে বলছিল মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে। যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে জ্বালাও করতেছিল, ভাঙচুর করতেছিল, ধানমন্ডি 32 যখন উড়িয়ে দিয়েছিল, সে বলছিল কি মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথা সে তখন বলে নাই। হ্যাঁ, শুরুতে কিন্তু সে আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথা বলে নাই। সে বলছে যে মানুষ স্বাধীনতা উদযাপন করছে, ভাঙচুর করে, ধ্বংস করে কখনো স্বাধীনতা উদযাপন করা যায়? সে না শান্তিতে নোবেল জয়ী হয়ে সে বলতেছে যে মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে। মানে এটা কোনো কথা? মানুষ ধ্বংস কোন দিন স্বাধীনতা উদযাপন হয় রে? সে নাকি শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। শান্তিতে নোবেল পুরস্কারের এই হচ্ছে নমুনা না? শান্তিতে নোবেল পুরস্কার। অশান্তিতে নোবেল পুরস্কার চালু যদি করা হয়, তাহলে প্রথম সে পাইবে। সে এখন কেন বলবে যে হচ্ছে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য? সে তো এটা 5 আগস্টের আগেই বলা উচিত ছিল তার, তাই না? সে যদি বাংলাদেশে সত্যি বাংলাদেশে যদি সে উন্নতি চাইতো, সমৃদ্ধি চাইতো, একটা চমৎকার একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ চাইতো, তাহলে তার চিন্তা চেতনা ওইরকম হইতো। একটা রাজাকারের বাচ্চা, পাক্কা একটা রাজাকারের বাচ্চা, ফেসিস্ট, খুনি, একটা স্বৈরাচার। বাংলাদেশে যদি কোনো ফেসিস্ট থাকে এই লোকটার মতো ফেসিস্ট, ইউনুসের মতো ফেসিস্ট আমি মনে হয় আর কোনো কাউকে দেখি নাই। সে হচ্ছে একটা ভয়ঙ্কর ফেসিস্ট, একটা রাজাকার, একটা মুক্তিযুদ্ধ বিরোধী, মানে একটা আলবদর বাহিনীর। সে হচ্ছে কি 71 সালে আলবদর বাহিনীর প্রধান কে ছিল? আমাদের দেশে আলবদর বাহিনীর প্রধান কে ছিল? মতিউর রহমান নিজামী, তাই না? আর 24 সালে আলবদর বাহিনীর প্রধান হচ্ছে এই খুনি ইউনুস। রাস্তা ঘাটে মুরকির মতো লাশ পড়ে আছে। একটা রাজাকারের বাচ্চা একটা বসে আছে, রাজাকারের বাচ্চা, কি ওটার নাম? মহিলাটার নাম কি? সুরাইয়া নাকি? রেজওয়ানা বসে আছে। সেন্ট মার্টিন নিয়ে বসে আছে, তার বাবাকে ইয়ে দিচ্ছে। সেন্ট মার্টিন রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চা, তার প্রমাণ কিন্তু পাচ্ছেন। এই যে এর বাবা, রেজওয়ানার বাবা রাজাকার, যে নরপতি গ্রামের রাজাকারের তালিকায় প্রথম। সে কুখ্যাত রাজাকার ছিল। সে দিন দুপুরে মানুষকে হত্যা করেছিল 71 সালে। যাই হোক, এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী, এটা তো সবাই জানে। আমি যেটা বলতেছিলাম যে ফ্যাসিস্ট ইউনুস, খুনি ইউনুস, স্বৈরাচার ইউনুস, সুদখোর ইউনুস, মাস্টারমাইন্ড ইউনুস, দখলদার ইউনুস, সে বলতেছে নাকি এগুলোর বিচার করবে। কেন সে 5 আগস্ট এই কথা বলতে পারলো না? 5 আগস্টের পরে যে প্রতিদিন এত নৈরাজ্য হইতেছে, অবিচার অত্যাচার হইতেছে, মানুষকে মারা হইতেছে, মুরকির মতো হইতেছে, সে কি সেগুলোর কোনোদিন বলছিল যে আমরা এটা বিচার করব? প্রথম দিন যদি সে বলতো, তাহলে মানুষ এই প্রশ্রয় পাইতো না এই ধরনের
কাজ করার, প্রথম কিন্তু দিন প্রথম থেকেই দিনই সে বলে নাই। প্রথম দিন থেকে তাকে জিরো টলারেন্সে যাওয়া উচিত ছিল। আমরা যারা প্রগতিশীল চিন্তার মানুষ, প্রগতিশীল প্রজন্ম, আমরা কেন এগুলোর বিরোধিতা করব? সে একটা নোবেল পাইছে, শান্তিতে পাইছে, আমরা কেন বিরোধিতা করব? কারণ আমাদের যে কিছু মৌলিক বিষয় আছে, সে প্রথম সেই মৌলিক বিষয়ে হাত দিয়েছে। মৌলিক বিষয় কি? আমাদের মুক্তিযুদ্ধ। আমি জয়তুর্য চৌধুরী, আমার মুক্তিযুদ্ধ যদি কেউ আঘাত করে, আমি কি এখানে বসে থাকবো? আমার মুক্তিযুদ্ধ, আমার জন্ম পরিচয়টা কি? আমার দেশের পরিচয় কি? আমাদের অস্তিত্বটাই তো বিলীন হয়ে যাচ্ছে যারা মুক্তিযুদ্ধে আঘাত করতেছে, তাই না? আমার জন্ম পরিচয়, আমার দেশের জন্ম পরিচয় হচ্ছে আমার মুক্তিযুদ্ধ, আমার ৭১, আমার বঙ্গবন্ধু, আমার জয় বাংলা, আমার বীরশ্রেষ্ঠরা, আমার শহীদ সন্তানরা, আমার সম্ভ্রম হারানো মা বোনেরা, আমার ৩০ লক্ষ শহীদরা, আমার বীর মুক্তিযোদ্ধারা হচ্ছে আমার পরিচয়, আমার জন্ম পরিচয়। আমার জন্ম পরিচয় যে ৭১ যদি কেউ হাত দেয়, আমি কেন চুপ করে থাকবো? সে প্রতিদিন বিজয় দিবসে হাত দিতেছে, জাতীয় সঙ্গীতে হাত দিচ্ছে, এমন কি বাদ আছে যে সে হাত দেয় নাই? সে এগুলা ধ্বংস করতেছে, আর আমরা কেন প্রতিবাদ করবো? আমরা প্রগতিশীল প্রজন্ম বসে থাকবো এগুলোর জন্য? সে এগুলা মুক্তিযুদ্ধে হাত না দিয়ে সে উচিত ছিল দেশটাকে সুন্দর করে গড়ে তোলা, সংস্কার করা, ভালো করে কোনো কিছু করা। সে সেটা করে নাই। সে এসে বলছে কি, মানুষ শেখ হাসিনার অপরাধের কি করতেছে? উদযাপন করতেছে, ধ্বংস করে। বেটা, শেখ হাসিনা অপরাধ করছে, শেখ হাসিনা অন্যায় করছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে রে? তাদের কাছে হচ্ছে মুখের কথাই হচ্ছে প্রমাণ, যে তারা মুখে যেটা বলছে সেটাই প্রমাণ। শেখ হাসিনা গণহত্যা করছে, এটা তোর কাছে কোনো প্রমাণ আছে? শেখ হাসিনা খুন করছে, কিন্তু প্রথম দিন থেকে এসে বলতেছে যে শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা গণহত্যা করছে, কিন্তু এখন পর্যন্তই তাদের ক্ষমতায় তারা ৪ মাস আছে, কিন্তু এখন পর্যন্ত একটা প্রমাণ দিতে পারে না। বলছে শেখ হাসিনা দুর্নীতি করছে। এবার দুর্নীতির নামে কোনো মামলা করছিস? আসলে তো টিউলিপকে নিয়ে ইয়ে করার জন্য, সব মানুষকে ইয়ে করার জন্য, ওই অপমান অপদস্থ করার, টিউলিপকে ইয়ে করছে, সজীবাদের জয়কে এসে ইয়ে করছে। সেটাই, মানে মুখের কথাই দেড়, কিন্তু কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই। এবং সেই প্রথম দিন থেকে এসে শুধু শেখ হাসিনা এই করছে, শেখ হাসিনা খুনি, গণহত্যাকারী, এইগুলো বলতেছে। আওয়ামী লীগ সিনড্রোমে ভুগতেছে। শেখ হাসিনা করে, ওই ওরা ঘুমাইতে শেখ হাসিনা, খাইতে শেখ হাসিনা। এবার শেখ হাসিনা যদি খারাপ হয়, তাহলে তোর শেখ হাসিনার নাম নিতে হয় কেন? আওয়ামী লীগ যদি খারাপ হয়, তাহলে আওয়ামী লীগের নামে তোর মুখে নিতে হয় কেন? আওয়ামী লীগ ছেড়ে তাদের ভাত হজম হয় না? আওয়ামী লীগ ছেড়ে তাদের ইয়ে হয় না? প্রতিটা মানুষের কথায় কথায় কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া তারা একটা মানে কথাই বলতে পারতেছে না। আওয়ামী লীগ আসতেছে, ছাত্রলীগ আসতেছে, শেখ হাসিনা আসতেছে, এবং ভয়ঙ্কর ভাবে আসতেছে ঘাড় মটকানোর জন্য। ঘাড় মটকায় খাইবে, তোমরা যারা অপরাধ করছো ঘাড় মটকায় খাবে। বেশি বেশি করে ভয় পাও, বেশি বেশি করে ভয় পাও, বেশি বেশি করে।